ফোনে নাম্বারটা সেভ করাই থেকে যায়, কিন্তু নাম্বারটা দিয়ে আর কল আসে না। হোয়াটসঅ্যাপে আজও ব্লক করা হয়নি মানুষটাকে, তবুও সেই দিক থেকে আর কোনো মেসেজ আসে না। গ্যালারি ভর্তি এখনো অনেক ছবি, অনেক স্মৃতি, কিন্তু সামনে থেকে ছুঁয়ে দেখার অধিকার হারিয়ে ফেলেছ। সম্পর্কটায় বিচ্ছেদ ঘটেছে, তাই মানুষটার প্রতি তোমার আর কোনো অধিকার নেই। এই ভিডিওটা হয়তো এখন দেখছো, আমার এই কথাগুলো তোমার সাথে হুবহু মিলে যাচ্ছে, সেজন্য হয়তো ভিডিওটা দেখে দুফোঁটা চোখের কোণায় জল তোমার জমা হয়েছে। জানি, বুঝতে পারছি, ব্রেকআপের পর যে মানুষটাকে এতটা ভালোবাসতে তাকে হারিয়ে ফেলার পর ভালো নেই তুমি। দিনগুলো শুধু চলে যাচ্ছে, কিন্তু কিভাবে তোমার দিনগুলো কাটছে এটা একমাত্র তুমি ভালো জানো। না কাউকে কিছু বলতে পারছো, না সমস্ত কিছুকে গিলে নিয়ে ঠিক করে জীবনটাকে গোছাতে পারছো, না কিছুই যেন ঠিক মতো হচ্ছে না, কোনো কিছুতেই মন বসাতে পারছো না, কি করবে সেটাই ভেবে উঠতে পারছো না। নিজের মনের কথা, মনের দুঃখগুলো কাউকে বলার মতো মানুষ পাচ্ছ না। চিন্তা নেই, কেউ যদি নাও থাকে আমি শুনবো তোমার কথা। তোমরা যারা এরকম পরিস্থিতিতে আছো তোমরা আমায় কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব, প্রত্যেকের। কথা দিলাম আমি আছি তোমাদের কথা শোনার জন্য। কিন্তু বন্ধু, তার আগে আমার কিছু কথা তুমি শোনো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার কোথায় খুব কষ্ট হচ্ছে। আমি সব সময় তোমার পাশে আছি, কিন্তু তার আগে প্লিজ পুরো ভিডিওটা শোনো। এই ভিডিওটা শোনা, এই কথাগুলো জানা তোমার জন্য খুব দরকার, বিশ্বাস করো। আসলে আজকালকার দিনে মানুষ জামা কাপড় বদলানোর মতো সম্পর্ক বদলায়, ভালোবাসার মানুষটাকে চেঞ্জ করে। ভালোবাসাটা এতটাই আজকালকার দিনে সস্তা হয়ে গেছে, জামা কাপড় ব্যবহার করার মতো মানুষটাকে ব্যবহার করার পর তার গুরুত্ব হারিয়ে যায়। সেই মানুষটা তখন ইউজলেস হয়ে যায়। তখন তো হাতের কাছে একটা অপশন থাকেই না, অবহেলা করা, ইগনোর করা। আর তার থেকে আরো উপরে হলো কোনো কিছু না বলে ডিরেক্টলি ব্লক করে দেওয়া। কি চমৎকার না? দুজনের সম্মতিতে মানুষ একটা সম্পর্কে আসে, কিন্তু ব্রেকআপের সময় অপোজিটে থাকা মানুষটার কথা একবারও চিন্তা করে না। তার যখন মনে হয়েছে সে এই রিলেশনটায় থাকবে না, তার নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, তখন সে ছেড়ে দিতেই পারে। দারুণ কিন্তু ব্যাপারটা না? এইবার ব্রেকআপের পর সে তো দারুণ আছে, সে হয়তো খুব শিগগিরই একটা রিলেশনশিপেও চলে গেছে, কিন্তু মাঝগঙ্গায় আটকে পড়েছো তুমি। তোমাকে সে যখন তোমার হাতটা ধরে মাঝগঙ্গায় নিয়ে গেছে, তোমার হাতটা সে মাঝগঙ্গায় ছেড়ে দিয়ে সে একাই ব্যাক করেছে গঙ্গার পারে, কিন্তু তুমি সাঁতার কেটে পারছো না গঙ্গার পারে আসতে, তুমি ওইখানেই আটকে আছো। বন্ধু, ওখানে আটকে থেকো না। শোনো, যে মানুষটা একবার চলে যায় সে কিন্তু আর ফিরে না, এটা মানতে শেখো। কারণ সে সব কিছু চুকিয়ে বুকিয়ে ত্যাগ করেই চলে গেছে। সে একটা ব্যাকআপ প্ল্যান করেই তোমার জীবন থেকে বেরিয়েছে। সেই জন্য এটা শিওর হয়ে যাও, সে কিন্তু আর ফিরবে না। ব্রেকআপ মানে কি সবকিছু শেষ হয়ে যাওয়া? ব্রেকআপ মানে নতুন কিছু শুরু। প্রথমত, যে মানুষটা তোমার জীবনে আর ফিরবে না। দ্বিতীয়ত, যে মানুষটা তোমাকে এতটা কষ্ট দিয়ে, তোমাকে এতটা আঘাত দিয়ে, তোমার কথা একবার চিন্তা না করে এই মাঝপথে তোমার হাতটা ছেড়ে দিয়ে রীতিমতো পালিয়ে গেছে, সেই মানুষটার জন্য কষ্ট পাচ্ছ। যে মানুষটাকে এতটা ভালোবাসার পরেও, যে মানুষটার জন্য এতটা
এতটা গলা পর্যন্ত করার পরেও তার কাছে এগুলোর কোনো ভ্যালুই নেই। তুমি যার কাছে একজন গুরুত্বহীন মানুষ, সেই মানুষটার জন্য কষ্ট পাচ্ছ। ব্রেকআপের পর যে মানুষটা দিব্যি আছে, দিব্যি খাচ্ছে, দাচ্ছে, শুচ্ছে, বসছে, হয়তো অন্য কোনো সম্পর্কে চলে গেছে, তুমি তার জন্য কষ্ট পাচ্ছ। তুমি সেই মানুষটার জন্য নিজেকে ঘরবন্দি করে রেখেছো, নিজে ঠিক মতো খেতে পারছো না, ঘুমতে পারছো না, সেই মানুষটার জন্য। এই মানুষটা ব্রেকআপের সময় তোমাকে যখন কথাটা বললো, তোমার সাথে সে আর সম্পর্ক রাখতে চায় না। যার গলাটা বিন্দু মাত্র কাঁপলো না, যার চোখে এক ফোঁটা জল আসলো না, যে নির্দ্বিধায় তোমার সাথে বিচ্ছেদ ঘটাতে পারলো, তুমি সেই মানুষটার জন্য কষ্ট পাচ্ছ। ভুল মানুষের জন্য আর কষ্ট পেও না। জীবনের সেই মানুষটার জন্যই অপেক্ষা করো যার কাছে তোমার এক ফোঁটা চোখের জলের অনেক মূল্য। তোমার ভালো থাকাটা যার কাছে ইম্পর্টেন্স পায়, যে মানুষটা জানে সেই মানুষটা চলে গেলে তুমি ভেঙে পড়বে, তুমি খারাপ থাকবে, সেই মানুষটা তোমার জীবনে না থাকলে তাও যে চলে যায়, তার জন্য কষ্ট পেও না। একদম বাদ দিয়ে দাও ওই মানুষটাকে। ওই মানুষটা তোমার কেউ ছিল না। যে তোমার কথা ভাবেনি, তোমার কথা না ভেবেই তোমাকে নিমেষের মধ্যে ছেড়ে চলে যেতে পেরেছে, তুমিও তার কথা ভাববে না। আজ থেকে, এখন থেকে তুমি তার কথা ভাববে না, তুমি নিজের কথা ভাববে। আমি বলছি না এই মুহূর্তে অন্য কোনো সম্পর্কে জড়াও না, কোনো দরকার নেই। হুট করে কোনো সম্পর্কে জড়াবে না। মানুষ হুট করেই কিন্তু কোনো সম্পর্কে জড়িয়ে সেই মানুষটাকে চিনতে ভুল করে। তাই হুট করে এখন কোনো সম্পর্কে জড়াবে না। সময় নাও, নিজেকে সময় দাও। কোনো সম্পর্কে জড়ানোর আগে মানুষটাকে ভালো করে চেনো, মানুষটাকে ভালো করে জানো। প্রথম দিকে কয়েকটা মাস থাক না তোমাদের মধ্যে বন্ধুত্ব, মানুষটাকে চিনে নাও, মানুষটাকে জেনে নাও, তারপর সম্পর্কে জড়াও। কিন্তু এমন মানুষের সাথেই সম্পর্কে জড়াও যাকে শুধু তুমি গুরুত্ব দাও না, যাতে সেও তোমাকে গুরুত্ব দেয়, সেও যাতে তোমাকে সেই সেম ইম্পর্টেন্সটাই দেয়, সেও যাতে তোমাকে ভালোবাসে। শুধু তুমি ভালোবেসে গেলে, উল্টো দিক থেকে কিছুই পেলে না, সেই সম্পর্ক কিন্তু বেশি দিন টিকবে না। তাই অপেক্ষা করো। এখন চারিদিকটা অন্ধকার, বেশি হাঁটতে গেলেই তুমি